হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু জেনেসিস এ টু জোন। আরআরবি এনটিপিসি পরীক্ষা তো চলছে, আমরা সকলেই জানি। তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েওছো, কেউ কেউ আবার কেউ সামনের দিনে পরীক্ষা দেবে। তো তোমাদের জন্য আমি এখন রেগুলারলি চেষ্টা করছি আরআরবি এনটিপিসির ওপর কিছু পিওয়াইকিউ সলভ করানোর। তো তোমরা জানো আমি জিএস পড়াই, তো তার উপর বেস করে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকের কিছু বিশেষ 10টা পিওয়াইকিউ নিয়ে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে বলছে ড্যাশ গ্যাস gives an orange glow when electricity is passed through it. It is generally used in fluorescent lighting. তাহলে কোন গ্যাস এই চারটে অপশনের মধ্যেই অরেঞ্জ গ্লোটাকে শো করে এবং সেই গ্যাসটা ফ্লুরোসেন্ট লাইটিংয়েও কাজে লাগে? তো নাইট্রোজেন আমাদের এনভায়রনমেন্টে সব থেকে বেশি আছে, তো নাইট্রোজেনকে আমরা ধরবো না। হাইড্রোজেন সেই জায়গায় থাকলে গ্যাসটা নিজের জলে আমরা জানি ওর দাহ্য ক্ষমতা আছে, সেটাকেও আমরা ধরবো না। এবং অক্সিজেন কিন্তু জ্বালাতে সাহায্য করে, তাহলে অক্সিজেনকেও কিন্তু আমরা ধরতে পারবো না, তাই তো? তাহলে যে গ্যাসটা নিজে একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস আমরা তাকে ধরতে পারি, রাইট? সো আমাদের কারেক্ট আনসার কি দাঁড়াচ্ছে? নিয়ন। তাহলে এখানে কি বসবে? নিয়ন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চনে বলা আছে ক্যালোমাইট ইজ আ কম্বিনেশন অফ কোবাল্ট এন্ড ব্রিজ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ইনফরমেটিভ প্রশ্ন, এটা আমাদের জানতে হবে যে ক্যালোমাইট কি কি দিয়ে তৈরি হয়। তো দেখো, জেনারেলি আয়রন দিয়ে যদি কোনো জিনিস তৈরি হয় তাহলে কিন্তু তার উপর মজুত হতে পারে। তাহলে আমরা যখনই কোনো সংকর ধাতু দেখব, আমরা চেষ্টা করব সেই সংকর ধাতুটাকে যদি আমাদের বানাতে হয় তাহলে আমরা আয়রনকে একটু নেগলেক্ট করে বানাবো, বরং স্টেনলেস স্টিল দেব। ক্লিয়ার? সো আয়রনটা আমি প্রথমেই ক্রস করে রাখছি। আচ্ছা, আর আছে জিঙ্ক, কপার, ক্রোমিয়াম। তো আয়রন যেহেতু থাকছে না, তো গ্যালভানাইজেশনের প্রয়োজন নেই, তাহলে আমরা জিঙ্ককেও এখান থেকে ক্রস করে রাখছি। তাহলে পড়ে থাকছে ক্রোমিয়াম আর কপার। তাহলে এই দুটো অপশনের মধ্যে কোনটা হতে পারে? আমরা যদি ক্রোমিয়ামকে দেখি আর কপারকে দেখি, আমরা জানি যে কপারের মধ্যে একটু এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস থাকে, তাই কপারের মধ্যে কি হয়? ক্রিস্টাল ওয়াটার ফর্মেশন হয়, তাই তো? তাহলে কপারকেও আমরা এর মধ্যে রাখবো না, আমাদের কারেক্ট আনসার হচ্ছে ক্রোমিয়াম। তাহলে ক্যালোমাইট কি কি দিয়ে তৈরি হয়? কোবাল্ট এন্ড ক্রোমিয়াম। ক্লিয়ার? ওকে, আচ্ছা দেখো এই প্রশ্ন কি বলেছে। এখানে বলছে which of the following metals in pure form has highest melting point? highest melting point এদের মধ্যে কোনটা আছে, এটা আমাদেরকে বার করতে হবে। তো গোল্ডের মেল্টিং পয়েন্ট তো হাইয়েস্ট নয়, কপারের মেল্টিং পয়েন্ট তো হাইয়েস্ট নয়, প্ল্যাটিনামের মেল্টিং পয়েন্ট তো হাইয়েস্ট নয়। তাহলে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট বা টাংস্টেন। তাহলে এটা আমরা কি করে বুঝবো? আমরা জানি যে বাল্বগুলো সেই বাল্বের ফিলামেন্টের মধ্যে টাংস্টেন থাকে। তার মানে অনেকক্ষণ যদি কোনো একটা বাল্ব জ্বলে, তার মানে অনেকটা ইলেকট্রিসিটি ওর মধ্যে যায়, তার মানে ওর যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি সেটা কিন্তু প্রচন্ড হাই রেজিস্ট্যান্ট। তাই জন্য কিন্তু আমরা এর আনসারটাকে বলবো টাংস্টেন। ক্লিয়ার? দেখো বলছে which of the following is a fat soluble vitamin that plays a role in blood clotting? তাহলে আমরা কি কি জানি ভিটামিন কি কি হতে পারে? ভিটামিন দু রকমের হতে পারে, একটা হচ্ছে ওয়াটার সলিউবল আর একটা হচ্ছে ফ্যাট সলিউবল। তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন কারা? তারা হচ্ছে ভিটামিন বি এন্ড সি। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে এই অপশনটা হবে না, কারণ প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে ফ্যাট সলিউবল। ফ্যাট সলিউবল কারা? বাকিরা, অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এন্ড ভিটামিন এ। তো এখানে ডি আর ইটা নেই, আমরা ছেড়ে দিলাম। এখানে কি আছে? ভিটামিন এ আছে, ভিটামিন কে আছে, রাইট? তো ভিটামিন এ কি কাজে লাগে? এটা আমি তোমাদের জন্য লাস্ট যে পিওয়াইকিউ ভিডিও রেকর্ড করেছিলাম সেখানে বলেছিলাম ভিটামিন এ এর নাম হচ্ছে অ্যান্টি জেরপ্থ্যালমিক ফ্যাক্টর বা রেটিনাল, যেটা কি নাইট ব্লাইন্ডনেস থেকে মুক্তি পেতে মানে কাজে লাগে। দ্যাট ইন্ডিকেটস কি ভিটামিন এ যদি আমার শরীরে প্রপারলি থাকে তাহলে কিন্তু আমার নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগটা হবে না। ওকে, সো ভিটামিন এ এর কাজ যদি সেটা হয় তাহলে ব্লাড ক্লটিং কাজটা কার হবে? ভিটামিন কে, রাইট? তাহলে ভিটামিন কে এর কাজ যদি ব্লাড ক্লটিং হয়,
এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, এটা ফ্যাট সলিউবল কিনা আমরা দেখেছি এটা ফ্যাট সলিউবল, তাহলে কারেক্ট आंसर কি দাঁড়ালো? ভিটামিন কে। ওকে, ক্লিয়ার? এখন বলছে which of the following is not autotroph। তাহলে আমাদের জানতে হবে হোয়াট ইজ অটোট্রফ। অটোট্রফ মানে কি? যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। ওকে, তাহলে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে তার মানে হচ্ছে যারা নিজেরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে পারে, তাই না? আর যারা অটোট্রফ নয় তাদেরকে আমরা কি বলি? হেটেরোট্রফ। অর্থাৎ যারা নিজেরা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করতে পারে না, বাট তারা তাদের নিউট্রিশন বা ফুড বা ট্রফিক নেচারের জন্য কার উপর রিলেটেড, কার উপর ডিপেন্ডেন্ট? অটোট্রফের উপর। তাহলে অটো মিন্স সেলফ আর ট্রফ মিন্স নিউট্রিশন। ক্লিয়ার? তাহলে which of the following is not autotroph, তার মানে আমাকে এটা থেকে বুঝতে হবে যে কারা হেটেরোট্রফ, সেটাই আমার आंसर। তাই তো? অপশন হচ্ছে হার্বিভোরস যারা ঘাস পাতা খায়, অপশন বি হচ্ছে কার্নিভোরস যারা মাছ মাংস খায়, অপশন সি হচ্ছে ওমনিভোরস যারা ঘাস পাতা মাছ মাংস তিনটেই খায়। তাহলে এরা সবাই কিন্তু খাদ্য বা সবাই কিন্তু কনজিউমার, তার মানে আমরা বুঝতে পারছি এরা সবাই হেটেরোট্রফ, তাই তো? তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। ক্লিয়ার? লাস্ট অপশনে বলছে অল অফ দ্য অ্যাবাভ, মানে এবিসি তিনটেই। হ্যাঁ, আমরা তো সেটাই দেখছি, এরা সবাই কনজিউমার, কেউ ঘাস পাতা খায়, কেউ মাছ মাংস খায়, কেউ আবার দুটোই খায়। তাহলে এরা কেউই কিন্তু নিজেরা খাবার নিজেদের জন্য তৈরি করতে পারে না, অর্থাৎ তারা কিন্তু কেউই অটোট্রফ না, রাইট? সো তাদেরকে আমরা কি বলবো? হেটেরোট্রফ। আমাদের নেক্সট কোশ্চেনে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদেরকে আমরা আগেও বলেছি আমরা অফলাইনের পাশাপাশি এখন চলে এসেছি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে। আর আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমরা এখন আছি ভায়া ফেসবুক, ভায়া ইনস্টাগ্রাম অ্যান্ড ভায়া ইউটিউব। সেটা ছাড়াও অনলাইন ক্লাসেসের জন্য তোমরা ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, নতুন ব্যাচ চলছে, এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার যেখানে আমরা সলভ করাই সেই টার্গেট ব্যাচ, এবং তার সঙ্গে সঙ্গে নতুন বেসিকের পাশাপাশি শুরু হয়ে গেছে আমাদের নতুন অ্যাডভান্স ব্যাচ। সো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের সোশ্যাল মিডিয়া মাধ্যম বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোয়েশ্চেনে। আমাদের পরের কোয়েশ্চেন কি আছে চলো আমরা দেখে নিই। আমাদের পরের কোয়েশ্চেনে বলা আছে which of the following is richest in vitamin C, অর্থাৎ ভিটামিন সি এই বস্তুটা কোন চারটে অপশন বা চারটে সোর্সের মধ্যে একদম সবথেকে বেশি থাকে। তো ভিটামিন সি মানে আমরা কি জানি, সেখান থেকে অ্যাসিডিক কিছু জিনিসপত্র আমরা পাবো, তাই তো? সোয়া মিল্ক আমরা এখান থেকে পেতে পারি। অ্যাপেলের মধ্যে কি থাকে? ম্যালিক অ্যাসিড, তার মানে এখান থেকে আমরা ডেফিনেটলি পাবো, বেশি পাবো। ক্যাবেজ থেকে আমরা খুব একটা বেশি পাবো না, ক্যারট থেকেও আমরা খুব একটা বেশি পাবো না। তাহলে যার মধ্যে অ্যাসিড অলরেডি আছে ম্যালিক অ্যাসিড, সেটাতে নিশ্চয়ই আমরা বেশি পাবো রাদার দ্যান এই সোয়া মিল্ক। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমার অ্যাপেল। ওকে, চলো চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। বলছে ফর দ্য অটোট্রফিক ফর্ম অফ নিউট্রিশন ড্যাশ ইজ বা আর নেসেসারি। রাইট, অটোট্রফিক মানে আমি এক্ষুনি বলেছি অটোট্রফ কারা হয়? যারা নিজেদের নিউট্রিশন নিজেরাই ক্রিয়েট করতে পারে। অটো মানে আমি বলেছি সেলফ, ট্রফ মানে আমি বলেছি নিউট্রিশন। তাহলে অটোট্রফিক নিউট্রিশন কাদের মধ্যে দেখা যায়? জেনারেলি ইন কেস অফ গ্রিন প্ল্যান্ট, যাদের ক্ষেত্রে ক্লোরোফিল থাকে, যাদের ক্ষেত্রে তারা ফটোসিনথেসিস করতে পারে তারা। তাহলে ফটোসিনথেসিসের জন্য কি কি জিনিস আমার রিকোয়ার্ড সেগুলো জানতে হবে। ফার্স্ট অপশন ক্লোরোফিল অ্যান্ড অক্সিজেন, হ্যাঁ এটা রিকোয়ার্ড। সেকেন্ড অপশন মিথেন, হবে না, এটা রিকোয়ার্ড না। থার্ড অপশন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার তো রিকোয়ার্ড, কিন্তু কার্বন ডাইঅক্সাইডও রিকোয়ার্ড না, তাহলে এটাও হবে না। ফোর্থ অপশন ইজ কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, ক্লোরোফিল অ্যান্ড সানলাইট, সবটাই দেওয়া আছে। তাহলে ফার্স্টের থেকে ফোর্থ অপশনটা বেশি ভালো, অর্থাৎ বেশি ইম্পর্টেন্ট বা বেশি নেসেসারি। তাহলে আমরা অপশনটা বলবো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? আমার কাছে এরকম কোয়েশ্চেন আসতেই পারে যে যেখানে আমি দেখলাম যে দুখানা অপশন হয়তো সিমিলার, তখন কিন্তু আমাকে নিজের বুদ্ধি বিবেচনা বোধ দিয়ে জাজ করতে হবে যে কোন অপশনটা বেশি
আমার ওই কোয়েশ্চেনটার ওপর ফোকাস দিচ্ছে, আমি সেই অপশনটাকে টার্গেট করব। আমি কিন্তু একবারও বলছি না অপশন এটা কারেক্ট না, অপশন এটা অবশ্যই কারেক্ট, কিন্তু দেখো অপশন ডি এর রেসপেক্টিভ অপশন এটা কিন্তু ইনকমপ্লিট, এই জন্য অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলছে which of the following vitamin is related to osteoporosis। তাহলে অস্টিওপোরোসিস আমরা নিশ্চয়ই জানি, অস্টিওপোরোসিস বা অস্টিও কথাটা ইজ রিলেটেড টু আওয়ার বোনস অ্যান্ড মাসলস, রাইট? তাহলে অস্টিওপোরোসিস মানে কি, যেখানে আমাদের বোনস বা হাড়গুলো ভালোভাবে প্রপারলি ক্যালসিয়াম পাচ্ছে না বা ক্যালসিয়াম ফসফরাস পাচ্ছে না, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে সেটা কোন ভিটামিনের অভাবে হয়? সো ভিটামিন বি তো নয়, ভিটামিন বি এর অন্যরকম কাজ আমরা জানি। ভিটামিন এ এর কাজ আমরা বলেছি নাইট ব্লাইন্ডনেস, তাহলে সেটাও নয়। ভিটামিন সি হয় স্কারবি, কম থাকলে স্কারবি এই ধরনের রোগ টোগ হয়। আর ভিটামিন ডি এর জন্য আমরা জানি, ভিটামিন ডি এর জন্য হয় বাচ্চাদের রিকেট, অস্টিওম্যালেশিয়া, আর অ্যাডাল্টদের কিন্তু হয়ে যায় অস্টিওপোরোসিস। তাহলে ভিটামিন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? নাও উই উইল মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। বলছে which of the following is used in the manufacturing of stainless steel। স্টেনলেস স্টিল বানাতে, স্টেনলেস স্টিল একটা ধাতু সংকর, সেটা বানাতে কি কি জিনিসপত্র বা কোন জিনিসটা আমার এই চারটে অপশনের মধ্যে থেকে লাগে সেটা আমাকে দেখতে হবে। ফার্স্ট ইজ বেরিলিয়াম। বেরিলিয়াম একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল, তো বেরিলিয়াম আমাদের লাগবে না। আর স্টেনলেস স্টিল হচ্ছে একটা সলিড, সেটার জন্য অ্যামোনিয়াও আমাদের লাগবে না, কারণ অ্যামোনিয়া একটা গ্যাস। রেডিয়াম, রেডিয়াম দিয়ে যদি আমরা বানাতেও পারতাম তবুও আমরা বানাবো না, তার কারণ এটা একটা তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। আর অপশন ডি ইজ দ্য ক্রোমিয়াম। তাহলে আমরা স্টেনলেস স্টিল বানাতে ক্রোমিয়াম ইউজ করতে পারবো, এবং স্টেনলেস স্টিলের মেন উপাদান বা মেন কম্পোনেন্ট ইজ ক্রোমিয়াম। ক্লিয়ার? আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য নেম অফ গ্রিন ভিট্রিয়ল? ইটস আ ভেরি নাইস কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতেই পারো। ওকে, আমরা গ্রিন ভিট্রিয়ল তাহলে কাকে বলি নিশ্চয়ই তোমরা জানো। গ্রিন ভিট্রিয়ল আমরা বলি হচ্ছে ফেরাস সালফেটকে। ওকে, আর ব্লু ভিট্রিয়ল যদি আমার কাছে প্রশ্নটা আসে, ধরো ব্লু ভিট্রিয়ল, তাহলে সেটা আমরা কাকে বলতাম? আমরা বলতাম কপার সালফেটকে। তাহলে ভিট্রিয়ল কথাটার অর্থ কি? ভিট্রিয়ল কথাটার অর্থ হচ্ছে যার মধ্যে সালফেট থাকবে। সো আমাদের কিন্তু এগুলোর মলিকিউলার ফর্মুলাগুলো টুকটাক জানতে হবে। আমরা কি জানি? নাহলে আমরা একটু জেনে নিই, চলো। নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড হচ্ছে Al2O3, ফেরাস সালফেট হচ্ছে FeSO4, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে NH4OH। হলো? ক্লিয়ার সবার কাছে তাহলে? ওকে, সো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের সামনে নিয়ে আসা আমার 10টা PYQ RRB NTPCর ওপরে। আর তোমরা নিশ্চয়ই এই সময়ের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়ে ফেলেছো, এবং আগামী দিনেও তোমরা নিশ্চয়ই অনেকেই পরীক্ষা দিতে যাবে। তো তোমাদের সবাইকে IBT ইনস্টিটিউট বেহালার পক্ষ থেকে আপকামিং RRB NTPC 2025-এর পরীক্ষার জন্য অল দ্য ভেরি বেস্ট। এবং যারা যারা পরীক্ষা দিয়েছো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে তোমাদের পরীক্ষা বা কি কি কোয়েশ্চেন আটকেছে। আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দিয়ে যুক্তি সহকারে তোমাদের কাছে সঠিক উত্তর নিয়ে আসতে। এবং তার সঙ্গে সঙ্গে যারা আগামী দিনে পরীক্ষা দিতে যাবে বা যাচ্ছ, তোমরা নিশ্চয়ই অনেক খাটাখাটনি করে, অনেক কষ্ট করে, ট্রাভেল করে তোমরা যাচ্ছ। তোমরা নিজেদের শরীর ভালো রেখো, সুস্থ থেকো, খাওয়া দাওয়া ঠিকভাবে করো, এবং খুব ভালো হোক তোমাদের পরীক্ষা, এটাই আমাদের কামনা। এবং আমাদেরকে যেভাবে তোমরা এতদিন সহযোগিতা করে এসছো সেভাবেই সহযোগিতা করে যাও। তো স্টুডেন্টস, প্লিজ আমাদের এই ভিডিও তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা যারা অলরেডি আমাদের স্টুডেন্ট, যারা অবশ্যই সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছো, তারা নিজেদের বন্ধুদের মধ্যেও ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কেমন হয়েছে পরীক্ষা আমাকে জানাতে ভুলো না কিন্তু, রাইট? চলো, সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর অবজারভেশন।